রিজিক, তোমাকে সারাদিন রিজিকের টেনশন দিয়ে রেখেছে ওরা। রিজিক নিয়ে প্রতিটা যুবক টেনশন টেনশন আর টেনশন, কি করবো, কি খাবো আর কি পড়বো, কি কবে চাকরি পাবো আর কি ব্যবসা করবো, সারাদিন রিজিকের টেনশন। এই যে দারিদ্রতার ভয় আর রিজিকের ভয় দিয়ে তারা তোমাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দিয়েছে। 9 নাম্বার, আমি খুব শর্ট করে বলছি, অনেক ডিটেলস সময় লাগবে বেশি বললে। 9 নাম্বার হচ্ছে যে তারা যেটা প্ল্যান করেছে যে তোমার রিজিকের মধ্যে তারা হারাম ঢুকিয়ে দিয়েছে। হারাম, তুমি যে সেক্টরেই যাবা রিজিকের সন্ধানে সেখানে গিয়ে দেখবা হারাম সেখানে যুক্ত হয়ে আছে। হয় ঘুষ থাকবে, না হলে সুদ থাকবে, না হলে প্রতারণা থাকবে, অথবা অন্য কোনো এমন কিছু থাকবে যার মধ্য দিয়ে তোমাকে রিজিক অন্বেষণ করতে হবে। চাকরিগুলোর দিকে তাকান, এখন দেখেন কি অবস্থা। ঘুষ ছাড়া আপনি চাকরি পাবেন? এটাও বিশ্বাস করতে পারেন আমাকে? আমি তো পাইলাম না ফার্স্ট ক্লাস রেজাল্ট নিয়ে। ব্যবসা করতে যাবেন, সেখানেও দেখবেন এমন এমন সিস্টেম করে দিয়েছে আপনি চাইলেও অনেক সময় হালাল ব্যবসা করতে পারবেন না। একটা হালাল পণ্যের ব্যবসা করবেন, সেখানেও হারাম তারা ঢুকিয়ে দিয়েছে। এগুলো এমনি হয়নি। আর 10 নম্বর একটা হচ্ছে যে ইসলামিক মানে জীবনের প্রতিটা ক্ষেত্রে বলতে বোঝাচ্ছি আপনার ব্যক্তি জীবন, আপনার সামাজিক জীবন, আপনার পরিবার, আপনার এই যে রাষ্ট্র, বিশ্ব, ইসলামের প্রতিটা ক্ষেত্রে যে একজন ব্যক্তি হবে আপনার আদর্শ, তিনি হচ্ছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কার কথা? আমাদের কথা না আল্লাহর কথা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওই উসওয়াতুন হাসানাহ যাকে আপনার উচিত ছিল ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সমস্ত জীবনে বাস্তবায়ন করার, এই উসওয়াতুল হাসানাহ তারা সরিয়ে দিয়েছে, দেয় নাই? এখন আপনার উসওয়াতুল হাসানাহ কার্ল মার্কস অথবা লেনিন অথবা স্টেলিন অথবা আব্রাহাম লিঙ্কন অথবা অমুক তমুক দার্শনিক কেউ না কেউ। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর জীবনের সব ক্ষেত্রে নেতা হিসেবে গ্রহণ করতে চান না। কথা কি মিথ্যা বলেছি? আপনি হয়তো ইবাদত করছেন তার পদ্ধতিতে, তা আপনি অর্থনৈতিক জীবনে গিয়ে তার হেদায়েত মানছেন না। আপনি সামাজিক ক্ষেত্রে গিয়ে রাসূলের আদর্শ মানছেন না। বিশ্ব রাজনীতি করতে আপনি রাসূলের আদর্শের মোটেই পরোয়া করছেন না, ওটা জাদুঘরে। এই বিষয়গুলোতে আমরাই ভালো বুঝি। অপেক্ষা করতে থাকেন। জাস্ট আমার তো কিছু করার নাই, আমাদের তো কিছু বলারও নাই, আমরা তো মাজলুম এবং দুর্বল। আমরা শুধু এতটুকু বলবো, আপনি জাস্ট ওয়েট আনটিল ইউ রিচ ইউর গ্রেভ। আপনি যতক্ষণ পর্যন্ত আপনার কবরে পৌঁছান নাই ওই পর্যন্ত অপেক্ষা করতে থাকেন, তারপরে দেখেন আপনার সাথে কি হয়। যখন ফেরেশতারা কলার ধরে তুলে প্রশ্ন করবে, মান হাযা রাজুল বুইসা ফীকুম, এই ব্যক্তি কে ছিল যাকে তোমাদের কাছে রাসূল করে পাঠানো হয়েছিল, তখন এরা কোশ্চিন কালেও বলতে পারবে না যে ইনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে মা আদরি আমি জানি না, লা আদরি, আমি জানি না। মানুষ কিছু বলতো, আমি শুনতাম। খুবই ভয়ঙ্কর জায়গা। একজন সাহাবীর নাম বলি, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু। নাম শুনেছেন? তোমরা তো শোনো নাই মনে হয়। সাদ বিন মুআজ এত ভালোবাসতেন নবী তাকে যে তার মৃত্যুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট পেয়েছিলেন। সাদ বিন মুআজ আনসার সাহাবী ছিলেন। তার একার দাওয়াতে প্রচেষ্টায় মদিনায় বহু মানুষ ইসলাম কবুল করেছিল। এই মানুষ খন্দকের যুদ্ধে তার গায়ে একটা তীর লাগে, প্রচুর রক্ত প্রবাহ হয় এবং তিনি মারা যান, শহীদ হয়ে যান। এই সাদ বিন মুআজের জানাজায় 70,000 ফেরেশতা অংশ নিয়েছিল এবং আল্লাহ রাব্বুল আলামিনের আরশ এই বান্দার মৃত্যুতে কেঁপে উঠেছিল। আপনাকে বলতে চাচ্ছি, এই সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহুর কবরেও চাপা দেওয়া হয়েছে, দুই দিক থেকে চাপা দেওয়া হয়েছে। তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কোনো ব্যক্তির কবরে আযাব না হতো তাহলে সাদ বিন মুআজের কবরে আযাব হতো না। তার কবরেও প্রশ্ন হয়েছে এবং চাপ দেওয়া হয়েছে। কবরের জীবন কেমন করে আপনাকে বুঝাবো, কিভাবে বুঝাবো? আমাদের বোঝানোর কোনো ক্ষমতাই নাই। আজকে আপনি রাসূলের আদর্শকে পরোয়া করছেন না। কাল যখন আপনাকে রেখে আসা হবে ওই যে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে, তখন বুঝবেন যে রাসূলের মিল্লাত কাকে বলে। আল্লাহ পাক আমাদেরকে উসওয়াতুল হাসানাহ নির্ধারণ করার তৌফিক দান করুন। উসওয়াতুল হাসানাহ হবে একজন ব্যক্তি, দ্বিতীয় কোনো ব্যক্তি না। তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এটা ঠিক। যদি কোনো ব্যক্তির কথা রাসূলের কথার সাথে মিলে যায়, সে যেই হোক না কেন তার কথা মানতে আমরা প্রস্তুত ইনশাআল্লাহ। বরং ওই কথা মানাই আমাদের জন্য ফরজ। আর পৃথিবীর যে ব্যক্তিই হোক না কেন, সে যত বড় নেতা হোক না কেন, যেই হোক না কেন, কারো কথা যদি নবীর কথার সাথে না মিলে, তাহলে সেই কথা মানতে আমরা মোটেও বাধ্য নই, বরং সেটাকে না মানাই হচ্ছে আপনার ইমানের দাবি। এই 10টা কাজ তারা করেছে, এছাড়া আরও কিছু কাজ করেছে, আজকে আমি অত বলার সময় পাচ্ছি না। এখন আপনার প্রতি নাসিহা হচ্ছে যে যদি আপনি চান যে আপনার যৌবনকালটাকে আপনি আল্লাহর পথে ব্যয় করবেন, দুনিয়াতেও সুখী হবেন, পরকালেও সুখী হবেন, তাহলে আপনার জন্য একটা হাদিস আমি পেশ করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশের ছায়া দিবেন। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে তারা যারা তাদের যৌবনকালটাকে আল্লাহর পথে ঢেলে দিয়েছে। আপনি কি চান কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে আরশের ছায়া দেখ? আমি এটা অনেকদিন বলছি হাদিসটা, যে কিয়ামতের মাঠে মানুষ যখন উঠবে তখন তাকে 5টা প্রশ্ন করা হবে। তোমার জীবন কোন কালে ব্যয় করেছো, তোমার যৌবন কোন কাজে ব্যয় করেছো, কোন পথে সম্পদ উপার্জন করেছো আর কোন পথে সম্পদ ব্যয় করেছো, আর জানা অনুযায়ী আমল করেছিলে কি না। এখানেও দেখেন তোমার যৌবন কোন পথে ব্যয় করেছো আলাদা প্রশ্ন হবে। যদি আমরা যৌবন আল্লাহর পথে ব্যয় করতে পারি, আরশের ছায়া আপনি ছায়া পাবেন ইনশাআল্লাহ। আপনার নেতা হবে জান্নাতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু।
এটা জানেন তিনি হবেন জান্নাতি যুবকদের সর্দার। কত যুবক যে পৃথিবী থেকে চলে গেছে, হে আমার ভাই আপনাকে কেমন করে বুঝাই, যারা দিন রাত কোনো কিছুর পরোয়া করেন নাই, দিন রাত আল্লাহর পথে ছুটে চলেছেন। ওই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে দেখেন, তিনি মৃত্যু সজ্জায় বলেছিলেন যে আমি জাহাদতু কাযা ওয়া কাযা, আমি যে কতই না যুদ্ধ করেছি আল্লাহর পথে, আমার শরীরে এমন একটা দাগও নাই যেখানে মানে একটা জায়গাও বাকি নেই আমার শরীরের মধ্যে যেখানে কোনো তরবারির আঘাত নাই বা বর্ষার ছোঁয়া নাই। সেদিন তিনি মৃত্যু সজ্জায় বলছিলেন যে আজকে আমি আমার বিছানায় মারা যাচ্ছি, আমি যুদ্ধের মাঠে মারা যাওয়ার সৌভাগ্য আমার হলো না। ফালা নামাত আইনুল জুবালা, তিনি বলেছিলেন যে কাপুরুষদের দু চোখ যেন কখনো না ঘুমায়। ওই দেখো যুবক তোমার আদর্শ। খুবাইব রাদিয়াল্লাহু আনহু, ইসলামের জন্য তাকে দায়ী করে পাঠানো হয়, রাজি নামক একটা জায়গায় কাফেররা তাকে ধরে ফেলে এবং তাকে শুল দণ্ড দিয়ে হত্যা করে। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে যখন শুল দেওয়া হচ্ছিল তিনি বলছিলেন, এই কবিতাটা ভালো করে পড়বা, রাইকুল মাকতুম বই আছে, লাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমান। তাকে যখন শুল দণ্ড দেওয়া হচ্ছে, শুল দণ্ড মানে বোঝো, পিছন দিয়ে মানে লৌহ দণ্ড প্রবেশ করিয়ে মাথা দিয়ে বের করে দিত, কঠিন দণ্ড, একটা ফাঁসি টাসির চেয়েও ভয়ঙ্কর। এই শুল দণ্ড তাকে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে তুমি কি চাও তোমাকে ছেড়ে দেই আর মুহাম্মাদকে তোমার জায়গায় শুলদণ্ড দেই? কাফেররা বলেছিল। আর এই যুবক বলেছিলেন যে আমার জীবনের বিনিময়ে নবীর একটা চুলের আঘাত পাক সেটাও আমি চাই না। দোয়া করছে আল্লাহ আমার মৃত্যুর সংবাদটা নবীকে পৌঁছে দিও। আল্লাহ পাক সেটা পৌঁছে দিলেন। রাসূল মদিনা থেকে খবর পেয়ে গেলেন যে খুবাইবকে হত্যা করা হয়েছে। তখন কবিতা আবৃত্তি করছিলেন যে লাস্তু উবালিহি না উক্তালু মুসলিমান, আমি কোনো পরোয়াই করি না যখন আমাকে মুসলিম হিসেবে হত্যা করা হচ্ছে। আলা আই জামিন কানা লিল্লাহি মাসরাই, আমাকে যেদিকেই পাশ ফেরানো হোক না কেন সেটা আল্লাহর জন্যই। ওয়াযালিকা আল ইলাহু ওয়া ইয়াশা, এবং তিনি হচ্ছেন এমন ইলাহ যিনি যদি চান ইউবারিক আলা ফি কুল্লি শিলুই মিমাসা, তাহলে তিনি প্রত্যেকটা আমার গোশত টুকরা হাড্ডির মধ্যে বরকত দিতে পারবেন। এই কবিতা বলতে বলতে তার জান চলে যায়। এই যে তোমার আদর্শ, কখনো ভেবেছো তাদেরকে নিয়ে? তারা তোমাদের সুপার হিরো। আজকে ফ্যান্টাসির জগতে সুপার হিরো খুঁজে বেড়াও তোমরা। রাসূলের আদর্শ গ্রহণ করার সৌভাগ্য হলো না, খালিদ বিন ওয়ালিদকে দেখতে পারলে না, ওমর ইবনুল খাত্তাব এমন বীর যার সামনে 10 জন 15 জন কিছুই না, তরোয়াল নিয়ে বের হয়েছেন নবীকে হত্যা করবে। প্রতিমধ্যে শুনলেন কি তার বোন ভগ্নিপতি ইসলাম কবুল করেছে, চললেন বোন আর